নমস্কার সবাইকে। সেদিন চলে গিয়েছিলাম আমি সকালের খাওয়া দাওয়া সেরে, দুপুরে রান্নাটা সেরে। আমাদের নতুন ঘরে কাজ হচ্ছে, আমাদের ওখানে ভাড়াটিয়ারা থাকে, তো সাইডে আরেকটা ঘর বনছে। তো অনেক দিন হয়েছে দেখতে যাইনি, তো বাবা বলছে চলো আজকে। তো আমি যাব শুনে মাও বলছে চলো আমিও যাই, আমিও অনেক দিন ধরে যাইনি। তো আমি শুনো পাপা মা আমরা চারজন মিলে গিয়েছিলাম। রাস্তা আর ওখানে ঢোকার সাথে সাথে আমাদের আগে ভাড়াটিয়া যারা আছে তাদের ছোট ছোট বাচ্চা আছে, সোনুর সমানই একজন আছে। তো ও ওদের সাথে চলে গিয়েছে খেলার জন্য, আর ওকে রেখে আমি আমি মা আমরা চলে গিয়েছিলাম আমাদের ঘরে। ঘরে ঘরটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি অনেক দিন হয়েছে সেখানে যাওয়া হয়নি। দেখে ভালোই লাগছিল, অনেক দিন পরে এসেছি, সব কিছু মোটামুটি হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিছুই হয়নি, অনেকটাই হয়ে গেছে, সব মোটামুটি শেষেই কাজ। এখন ওয়ারিং হবে আর কমপ্লিট হয়েই যাবে, আর 1 মাসের মধ্যে ঘর প্রায় কমপ্লিট হয়েই যাবে। তো সেসবই ঘুরে ঘুরে দেখছিলাম, উপরেও চলে গিয়েছিলাম, কেননা আমি এইবার ফার্স্ট উপরে উঠছিলাম। আগে আমি উপরে উঠিনি, তখন বাঁশ লাগানো ছিল, ছাদ ঢালাই হয়েছিল, তখনই আমি লাস্ট গিয়েছিলাম। তো উপরে যাইনি, উপরেও চলে গিয়েছিলাম। এদিকে শুনো খেলতে খেলতে ওর মনে পড়েছে, আরে আমি তো মার সাথে এসেছিলাম, মা কোথায় গেল। এদিকে আমরা ঘর দেখে নেমে আসার সাথে সাথেই আমাদের একদিকে ভাড়াটি জল খেয়ে নাও, ওখানে তো গরম চা খাওয়ার ইচ্ছা তো নেই, কিন্তু দিদি বানিয়ে ফেলেছিল চা। তো আমরা গিয়ে অল্প অল্প চা খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। শুনু আবার গোলুর সাথে খেলছিল, তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরের দিকে। এদিকে বেরোনোর সাথে সাথে রাস্তাতে কিছু চেনা চেনা লোকের সাথেও দেখা হয়ে গেছিলো। তো তাদের সাথে কথা করে আমরা গাড়িতে যেই গাড়িতে উঠেছি, শুনু ছিল তো ঠাম্মির কোলে, কিন্তু আমার হাতে ছিল অনেকগুলো চকলেট, সেইটা দেখেই ও আমার কাছে আসবে, আর সেটা নিয়ে এসে কি করবে দেখবে এখন। আমরা পৌঁছে গেছি ঘর, আর ঘর পাওয়ার সাথে সাথে শুনু গাড়ির থেকে নামার লগেই চলে গিয়েছিল টনির কোলে। ছেলের জন্য নিয়েছিলাম আসার সময় চকলেট, আর ওর পাপার জন্য নিয়েছিলাম শনপাপড়ি, কিন্তু দুটোটার থেকেই ভাবছিল আমাদের গপু শোনা। শুনুর প্রথমে দেওয়ার ইচ্ছা ছিল না গপুকে, কিন্তু অনেক বলার পরও ভেবেছে না দিতে তো হবে, কেননা ওর ভাগের চকলেটগুলো তো ওই খায়। তো সবাইকে অল্প অল্প করে ভাগ করে দিয়েছে, ভালো করে দাও। সবার সাথে ভাগাভাগি করে খেয়ে নিয়েছে ও, বেশিরভাগটা নিজেই রেখেছে, কম ভাগটা ওদেরকে দিয়েছে, আর অল্প পরে গিয়ে সেসবকে উঠিয়ে নিয়ে এসেছে। বাপে আধা খেয়েছে, আধা ছেলে খেয়েছে, সেসব তো আমার নেওয়া হয়নি। আমি ঘুমিয়েছিলাম, ওঠার সাথে সাথে দেখেছি দুজনে হামলা করে দিয়েছে। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে অন্য